নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে মিথুন রাশি জানুয়ারি 2026 রাশিফল। মিথুন রাশি জানুয়ারি 2026 সালের প্রথম মাসেই মিথুন রাশির মানুষদের জীবনেতে অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে তার সাথে সাথে বেশ কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হবে মিথুন রাশির মানুষদের 2026 সালের জানুয়ারি মাসেতে। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা, এই সকল বিষয়তে জানুয়ারি মাসেতে কি কি বিশেষ পরিবর্তন বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। সাথে থাকবে সঠিকভাবে নক্ষত্রফল সহ বিশ্লেষণ এই সকল বিষয়েতে, এবং বেশ কিছু উপায় যেগুলি বিশেষ কার্যকরী হবে 2026 সালের জানুয়ারি মাসের জন্য মিথুন রাশির মানুষদের কাছেতে। তাই ভিডিওটি অত্যধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে বছরের প্রথম মাসের রাশিফল সম্পর্কিত ব্যাপারেতে মিথুন রাশির মানুষদের কাছেতে। প্রথমেই জানবো স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির মানুষদের জানুয়ারি মাসে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বছরের প্রথম মাসে মিথুন রাশির মানুষদের সেই রকম বড় কোনো চিন্তার কারণ না থাকলেও 17ই জানুয়ারি থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হবে। যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে 17ই জানুয়ারি থেকে। সাথে সাথে রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু 13ই জানুয়ারি থেকে রাশির অষ্টম ভাবেই গোচর অবস্থান করবে, এবং ষষ্ঠ আর অষ্টম ভাবকে ত্রিক ভাব বলে বিচার করা হয়ে থাকে। আর পঞ্চম ভাব থেকে আমরা পেট সংক্রান্ত ব্যাপার বা বিষয়তে কিন্তু বিচার করে থাকি। তাই অবশ্যই বলবো যে বিশেষভাবে বলা যেতে পারে 17ই জানুয়ারি থেকে পেটের সমস্যা, হজম শক্তির সমস্যা যাতে না বৃদ্ধি পায় তার জন্য খাওয়া দাওয়ার দিকে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। বুধ গ্রহ হলো চর্মরোগের কারক গ্রহ, তাই চর্মরোগ সংক্রান্ত সমস্যা লক্ষ্য করা যেতে পারে 17ই জানুয়ারি থেকে, অথবা দাঁতের কোনো ব্যথার অনুভব লক্ষ্য করা যেতে পারে, অথবা ঠান্ডাজনিত সমস্যা, হেডেক অথবা স্নায়ু দুর্বলতা বা ইমিউনিটি কম থাকা ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। নিয়মিত ঘুমের অভাবও লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই বড় কোনো সমস্যা হলে অবহেলা করা কিন্তু উচিত হবে না, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। সাথে সাথে বেশ কিছু উপায় আমি উল্লেখ করে দেব, সেগুলিকেও অবশ্যই বলবো পালন করা উচিত হবে মিথুন রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল পাওয়া সম্ভব হবে জানুয়ারি মাসের 2026 সালেতে মিথুন রাশির মানুষদের কাছেতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। প্রথমে আসবো মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে। আমি বলবো 7ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত এই সময়টুকুতে ইমিউনিটি সমস্যা খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, দাঁতের কোনো সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 15ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি এই সময়তে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা খানিকটা বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো মাসের শেষের দিক করে, অর্থাৎ শেষ সপ্তাহ বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। ইমিউনিটি সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা হেডেক লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মিথুন রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই দুর্দান্ত সুযোগ অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে মিথুন রাশির মানুষদের কাছেতে। বিশেষভাবে বলা যেতে পারে যে যে সকল শিক্ষার্থীগণ বা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক শিক্ষার জন্য কোনো প্রস্তুতি করছে বা প্রস্তুতি নিচ্ছে, অথবা সরকারি কোনো চাকুরির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাইছে বা প্রচেষ্টা করছে সেই বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য, সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ
শুক্র গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে কিন্তু গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবের কিন্তু জ্ঞানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করছে সারাটি মাস। এছাড়াও দেবগুরু বৃহস্পতির পঞ্চম অমৃত গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে থাকবে সারাটি মাস। শুধুমাত্র খানিকটা মনোযোগের অভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাও কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিক থেকে নয়, জানুয়ারি মাসের 13 তারিখ থেকে এইরকম সম্ভাবনা অর্থাৎ মনোযোগের অভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির অষ্টম ভাবে এই সময় থেকে গোচর অবস্থান করবে, তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ থাকলো অতিরিক্ত বন্ধু বান্ধবের সঙ্গ এই সময় থেকে এড়িয়ে চলা উচিত হবে। ইন্টারনেট অথবা মোবাইল থেকে খানিকটা নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত হবে, তাতে কিন্তু মনোযোগের অভাব সেই রকমভাবে বৃদ্ধি হবে না বা মনোযোগ কিন্তু পড়াশোনার দিকে থাকতে লক্ষ্য করা যেতে পারে। উচ্চশিক্ষার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু, এবং টেকনিক্যাল ম্যানেজমেন্ট এছাড়াও ব্যাংকিং হিসাব সংক্রান্ত পড়াশোনাতে অর্থাৎ অ্যাকাউন্ট সংক্রান্ত পড়াশোনার সাথে যুক্ত শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই উন্নতির সুযোগ কিন্তু জানুয়ারি মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যাবে 2026 সালের জানুয়ারি মাসেতে মিথুন রাশির শিক্ষার্থীদের কাছেতে। প্রথমে আসবো মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই গুরুত্বপূর্ণ উন্নতির মাস হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই নিজের প্রচেষ্টাকে আরো বেশি বৃদ্ধি করা উচিত, মনোযোগের অভাব যাতে না ঘটে তাই সেই দিকে তো খেয়াল রাখতে হবে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো মাসের প্রথম দিকেতে মনোযোগের অভাব শিক্ষার্থীদের কাছেতে লক্ষ্য করা যাচ্ছে, তবে 15ই জানুয়ারির পর থেকে অনেকটাই কিন্তু উন্নতি শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে। নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি অনেক কিছুই কিন্তু সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো শিক্ষার ব্যাপারে জানুয়ারি মাসের 21 তারিখের মধ্যে শিক্ষার্থীরা অনেক কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং অনেক কিছুই পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়ের মধ্যেতে, তাই চিন্তার বড় কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। মনে করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। আজকেই কিন্তু সেই শুভ দিন যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে, তাই মনে করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না, তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে যাবে। এবং মনে রাখতে হবে যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে 2026 সালেতে নিজের ভাগ্যের উন্নতির জন্য অতি অবশ্যই গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে বাস্তব পরামর্শগুলো পাবে। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে তোমাদের অনেক কিছুই মনোবাসনা বা মনস্কামনা অতি অবশ্যই জানুয়ারি মাসেতে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো যে প্রেম সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশির মানুষদের জানুয়ারি মাসেতে। প্রেম সম্পর্কের দিক থেকেও কিন্তু দুর্দান্ত উন্নতির মাস হতে লক্ষ্য করা সম্ভব, কিন্তু মাঝে মধ্যে নিজের অতিরিক্ত কনফিউশন লক্ষ্য করা যেতে পারে এবং তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ বা হস্তক্ষেপের কারণেতে সম্পর্কের মধ্যে যে খানিকটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। কারণ রাশির পঞ্চম এবং প্রথম ভাবে কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তার ফলেতে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে প্রেম সম্পর্কের মধ্যেতে। তবে নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে এবং পুরানো প্রেম সম্পর্কের মধ্যেতে গভীরতা বৃদ্ধি পাওয়ার মতন কিন্তু
সম্ভাবনাও জানুয়ারি মাসে লক্ষ্য করা যেতে পারে। তাই বলা যেতে পারে প্রেম সম্পর্কের দিক থেকে পার্টিকুলারলি আমি বলবো যে জানুয়ারি মাস হতে চলেছে খানিকটা মিশ্র ফলদায়ক। তবে যত যাই সমস্যা হোক না কেন নিজেদের মধ্যে কিন্তু সেই সমস্যার সমাধান লক্ষ্য করা যাবে। পরামর্শ থাকলো মিথুন রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য খোলামেলা কথা বলা উচিত হবে, সন্দেহ প্রবণতাকে এড়িয়ে চলা অতি অবশ্যই উচিত হবে, এবং নিজের ইগো যদি কন্ট্রোল করা সম্ভব হয় তাহলে সম্পর্কের মধ্যেতে কিন্তু আরো অনেক উন্নতি বা সুন্দরতা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যাবে 2026 সালের জানুয়ারি মাসেতে মিথুন রাশির মানুষদের কাছেতে। প্রথমেই আসবো যে মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো প্রেম সম্পর্কের মধ্যেতে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ উন্নতির সম্ভাবনা বা উন্নতির মাস হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সঠিকভাবে বিবেচনা করে সঠিক পদক্ষেপ সঠিক সময়তে গ্রহণ করা উচিত হবে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো মাসের প্রথম দিকে অযথা কনফিউশন অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে 15ই জানুয়ারির পর থেকে কিন্তু অনেকটাই উন্নতি কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু চিন্তার বড় কোনো কারণ নাই। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো প্রেম সম্পর্কের মধ্যেতে 21শে জানুয়ারির মধ্যেতে অনেক কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে পারে। তবে তারপর থেকে কিন্তু অতি অবশ্যই অযথা সন্দেহ প্রবণতা বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশির মানুষদের 2026 সালের জানুয়ারি মাসেতে? দাম্পত্য সুখ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা গেলেও মাঝে মধ্যে সম্পর্কের মধ্যে কনফিউশন কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। যদিও রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে এবং সপ্তম ভাবে গোচর দৃষ্টিও করবে, কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস রাশির সপ্তম ভাবেতে থাকবে। তাই অযথা কনফিউশন বৃদ্ধি হওয়ার মতন কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে বিবাহিত সম্পর্কের মধ্যেতে। 14ই জানুয়ারির মধ্যেতে কাছে পিঠে কোথাও ভ্রমণ বা কাছে পিঠে কোথাও ঘোরাফেরার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে বিবাহিত সম্পর্কের মধ্যেতে বা বিবাহিতদের ক্ষেত্রেতে। সন্তান সুখ বৃদ্ধি পাওয়ার মতন কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অযথা কনফিউশনকে নিজেদের মধ্যে কিন্তু না আনা উচিত হবে জানুয়ারি মাসেতে। ছোটখাটো কথাতে কিন্তু ঝামেলা বৃদ্ধি একদমই কিন্তু করা উচিত হবে না, সেই সমস্যার সমাধান নিজেদের মধ্যে করে নেওয়া উচিত হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া বা আগে এগোনোর সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। প্রেম বিবাহের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে মাসের প্রথম দিকেতে, এবং প্রথম দিকেতে বলবো যে 15ই জানুয়ারির মধ্যেতে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যাবে 2026 সালের জানুয়ারি মাসেতে মিথুন রাশির মানুষদের কাছেতে বিবাহিত সম্পর্কের মধ্যেতে। প্রথমেই আসবো মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলা উচিত হবে এবং যে কোনো সমস্যার সমাধান নিজেদের মধ্যেই কিন্তু করে নেওয়া উচিত হবে। তাতে কিন্তু সম্পর্কের মধ্যেতে আরো অনেক বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো বিবাহিত সম্পর্কের মধ্যেতে উন্নতি কিন্তু লক্ষ্য করা যথেষ্টভাবে সম্ভব হবে এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সম্পর্কের মধ্যেতে অত্যধিক পরিমাণে দৃঢ়তা বৃদ্ধি পেতে চলেছে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো অথবা ফাইনাল হওয়ার মতন কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তাই বড় কোনো চিন্তার কারণ বিবাহিত সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রেম বিবাহের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং সন্তান সুখ বৃদ্ধি হওয়া অথবা বিবাহিত সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মিথুন রাশির মানুষদের জানুয়ারি মাসেতে? ধৈর্যই মূল মন্ত্র হওয়া উচিত ভাগ্য সংক্রান্ত কাজের জন্য মিথুন রাশির মানুষদের কাছে জানুয়ারি মাস। কারণ রাশির নবম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ
রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে জানুয়ারি মাসেতে, এবং রাশির নবম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থানের ফলেতে অযথা কনফিউশন, ভাগ্য সংক্রান্ত কাজেতে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা জানুয়ারি মাসেতে। পরের দ্বারা প্ররোচিত হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসেতে। তবে আসার কথা হলো যে রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত নবম গোচর দৃষ্টি থাকবে জানুয়ারি মাসেতে। তাই যে কোনো পদক্ষেপ ভাগ্য সংক্রান্ত কাজেতে গ্রহণ করবার আগে গুরুজনদের সাথে যদি পরামর্শ গ্রহণ করে সেই কাজ করা যায়, তাহলে ভাগ্য সংক্রান্ত কাজে আরো বেশিভাবে সফলতা পাওয়া অতি অবশ্যই কিন্তু সম্ভব হবে। পুরানো যদি কোনো ধরনের কাজকর্ম ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে আটকে থাকে বা কোনো কাজ পেন্ডিং থাকে, তাহলে সেই কাজকর্মগুলো পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসেতে। অতএব জানুয়ারি মাসে কিন্তু ভাগ্য অনেকটাই বেটার, কিন্তু মনে রাখতে হবে শর্টকাট কিন্তু একদমই এড়িয়ে চলা উচিত হবে। সঠিক পরিশ্রমের মাধ্যমেতে ভাগ্যের উন্নতি হওয়া সম্ভব হবে। অলসতা যদি করা হয় তাহলে অনেক কিছুই সুযোগ কিন্তু হাতছাড়া হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। মনে রাখতে হবে নিজের প্রচেষ্টার উপরেই কিন্তু ভাগ্য নির্ভর করবে জানুয়ারি মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে 2026 সালের জানুয়ারি মাসেতে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে মিথুন রাশির মানুষেরা। প্রথমেই আসবো যে মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাসের 20 তারিখ থেকে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। 20 তারিখের আগে পর্যন্ত খানিকটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য সংক্রান্ত কার্যগুলিকে সম্পাদন করবার জন্য জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে সেই সম্ভাবনাগুলো কিন্তু আরো বেশিভাবে উজ্জ্বল হতে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য সংক্রান্ত কাজে অবশ্যই কিন্তু উন্নতি লক্ষ্য করা যেতে পারে, কিন্তু সাথে সাথে নিজের প্রচেষ্টাকে অতি অবশ্যই কিন্তু বৃদ্ধি করে চলা উচিত হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকেও অবশ্যই মিথুন রাশির মানুষেরা অনেক কিছুই কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে জানুয়ারি মাসেতে। কর্ম প্রচেষ্টাও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, যেমন তেমনই কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির জন্য নিজস্ব প্রচেষ্টাও বৃদ্ধি পেতে চলেছে জানুয়ারি মাসেতে মিথুন রাশির মানুষদের কাছেতে। কারণ কি? কারণ হচ্ছে যে রাশির দশম ভাবের অধিপতি গ্রহ কে না দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে সারাটি মাস, অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। তার ফলেতে পদোন্নতির প্রচেষ্টা সফল হওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু ম্যানেজমেন্টের সাথে সম্পর্কের উন্নতিও লক্ষ্য করা যেতে পারে এই জানুয়ারি মাসেতে। মনে রাখতে হবে যে রাশির দশম ভাবে শনি গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে সারাটি মাস। তবে তার ফলেতে কিন্তু কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গাতে নিজের পরিশ্রমকে অবশ্যই কিন্তু বৃদ্ধি করা উচিত হবে, তাহলেই সেই পদোন্নতির সম্ভাবনা আরো বেশিভাবে অর্থাৎ আরো ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। 16ই জানুয়ারি থেকে অবশ্যই নিজের কথাবার্তা খানিকটা সংযম করে রাখা উচিত হবে, কারণ রাশির দ্বিতীয় ভাবে কিন্তু উচ্চস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে এই সময় থেকে, এবং এই সময় থেকে অফিসে অথবা কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের রাজনীতিতে কিন্তু একদমই জড়ানো উচিত হবে না। হ্যাঁ, এই সময় থেকে কোনো ধরনের রাজনীতিতে বা পলিটিক্সে কিন্তু জড়ানো উচিত নয়। বেকার যুবক যুবতীদের কাছেতে অনেক কিছুই কিন্তু উন্নতির সম্ভাবনা জানুয়ারি মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যাংকিং, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, হসপিটালিটি, মেডিসিন, মার্কেটিং অথবা হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট, এই সকল কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে পদোন্নতি যেমন কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, তেমনই বলবো যে বেকার যুবক যুবতীদেরও এই সম্পর্কিত ব্যাপারেতে অর্থাৎ এই সম্পর্কিত ব্যাপারে কোনো কাজের আশা বা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা যথেষ্টভাবে লক্ষ্য করা যেতে পারে। যে সকল মিথুন রাশির মানুষেরা চাকুরি পরিবর্তনের
কোনো প্রচেষ্টা করছে, অর্থাৎ একটা জব ছেড়ে আরেকটা জবে যাওয়ার প্রচেষ্টা করছে, সেই সকল মিথুন রাশি মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাসের শেষের দিকেতে কিন্তু সেই রকমের কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন কর্মসংক্রান্ত ব্যাপারেতে মিথুন রাশির মানুষেরা 2026 সালের জানুয়ারি মাসেতে লক্ষ্য করতে পারবে। প্রথমেই আসবো যে মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের কিন্তু রাজনীতিতে একদমই কিন্তু নিজেকে জড়ানো উচিত হবে না, তাতে কিন্তু অনেক কাজেতে কর্মক্ষেত্রের জায়গাতে বাধার সম্মুখীন হতে হবে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে বেকার যুবক যুবতীদের কাছেতে, এবং পদোন্নতির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ম্যানেজমেন্টের সাথে সুসম্পর্ক কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং পদোন্নতির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও বেকার যুবক যুবতীদের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাতে সবার কিন্তু প্রশ্ন থাকে যে অর্থনৈতিক দিক থেকে কি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসেতে। অর্থনৈতিক দিক থেকে সঞ্চয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে জানুয়ারি মাসে মিথুন রাশির মানুষদের কাছেতে। আয় বৃদ্ধি হওয়ার মতন দুর্দান্ত কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে অযথা কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোথাও লগ্নি করবার ফলেতে কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। বড় কোনো লগ্নি বা বিনিয়োগ করবার আগে জানুয়ারি মাস কিন্তু ততটা শুভ বলে বিচার করা হচ্ছে না, তাই বিবেচনা করা উচিত হবে। আয় বৃদ্ধি হওয়ার সাথে সাথে পরিবারের জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে, তাই অতি অবশ্যই সেই দিকেতেও অর্থাৎ নিজের ব্যয়কেও কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত। ব্যবসায়ীদের কাছেতে জানুয়ারি মাসের প্রথম দিকেতে যতটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে 17ই জানুয়ারির পর থেকে খানিকটা চিন্তার কারণও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ব্যবসায়ীদের কাছেতে, কারণ 17ই জানুয়ারি থেকে ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ গোচর অবস্থান করবে রাশির অষ্টম ভাবে। নতুন কোনো পার্টনারশিপ বা অংশীদারিত্ব ব্যবসা শুরু করবার আগে কাগজপত্রকে কিন্তু ভালোভাবে খতিয়ে পড়ে নেওয়া উচিত হবে। বড় কোনো বিনিয়োগ ব্যবসা ক্ষেত্রে না করাই উচিত হবে জানুয়ারি মাসেতে, তাতে অর্থনৈতিকভাবে কিছু অসফলতা লক্ষ্য করা যেতে পারে। জানুয়ারি মাসে মিথুন রাশি মানুষদের অনেক বিষয়ে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে, কিন্তু নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান বা মহাদশা বা দশা কতটা সেই বিষয়তে সাপোর্ট করছে সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচনা করবার বিষয়। মিথুন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাস আরও কিন্তু বেশি উন্নতি করা সম্ভব হবে। হ্যাঁ, জানুয়ারি মাসে আরও অনেক উন্নতি করা সম্ভব, কিন্তু সেই উন্নতি করবার জন্য কতগুলি উপায়কে অতি অবশ্যই পালন করা উচিত হবে। সেগুলি হচ্ছে প্রতিদিন নিজের হাতে করে কাঁচা শস্য পাখিকে খাওয়ানো উচিত হবে। বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম ব্রাম ব্রিম ব্রৌম স বুধায় নমঃ। হ্যাঁ, প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে এই জপটা করে নেওয়া উচিত হবে। ছাত্রছাত্রীদের খাতা এবং পেন অতি অবশ্যই বুধবার দিনকে দান করলে শুভ ফলদায়ক হবে। প্রয়োজনীয় কাজে বেরোনোর সময়তে অতি অবশ্যই বলবো যে সবুজ রঙের রুমাল অথবা সবুজ রঙের জামা কাপড় যদি পরিধান করা যায় তাহলে অনেকটাই শুভ ফল পাওয়া সম্ভব। নিজের কথাবার্তাতে মিষ্টতা আনা অতি অবশ্যই উচিত, তাতে কিন্তু যে কোনো বড় বড় কার্যোদ্ধার হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে জানুয়ারি মাসে পূর্ণ হয়ে থাকে।